বিশ্বব্যাপী নারীর অধিকার ও ক্ষমতায়নের কথা সবচেয়ে বেশি আলোচিত হয়। বিভিন্ন সভা ও দিবস কেন্দ্রিক কর্মসূচিও পালিত হয় নারীর অধিকার আদায়ে। তবে কেউ কেউ নারীর অধিকার হরণে ইসলামকে দায়ী করে থাকেন, অথচ পবিত্র কোরআনে পুরুষের পাশাপাশি নারীদের অধিকার নিশ্চিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইসলামে নারীর অধিকার রক্ষায় পুরুষকেই নির্দেশনা ও দায়িত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে সিরাজ মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে। আল কুরআনে নিসা অর্থাৎ মহিলা শব্দটি ৫৭ বার এবং ইমরাআ অর্থাৎ নারী শব্দটি ২৬ বার উল্লেখ করা হয়েছে। কুরআনে নিসা বা মহিলা শিরোনামে নারীর অধিকার ও কর্তব্য সংক্রান্ত একটি সূরাও রয়েছে। এছাড়া কুরআনের বিভিন্ন আয়াত ও হাদিসে নারীর অধিকার, মর্যাদা ও তাদের মূল্যায়ন সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। ইসলাম নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করেছে, দিয়েছে নারীর জানমালের নিরাপত্তা ও সর্বোচ্চ সম্মান। এমনকি নারীদের প্রতি উত্তম আচরণের ব্যাপারে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিশেষভাবে দৃষ্টি রাখতেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী সমাজের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার এক জীবন্ত আদর্শ স্থাপন করেছেন। হাদিসে উল্লেখ রয়েছে, হযরত হাকিম ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, হে আল্লাহর রাসূল, স্বামীর ওপর স্ত্রীর কি কি অধিকার রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার অধিকার হলো যখন তুমি খাবে তখন তাকেও খাওয়াবে, তুমি যে মানের কাপড় পরবে তাকেও সে মানের কাপড় পরাবে, তার মুখে কখনো আঘাত করবে না, তাকে অশ্লীল ভাষায় গালাগাল করবে না। ইসলাম নারীকে শুধু পুরুষের সম অধিকার নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে পুরুষের থেকে নারীকে অধিক মর্যাদা দিয়েছে। যেমন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত ঘোষণা করে ইসলাম নারী জাতিকে সর্বোত্তম মর্যাদায় ভূষিত করেছে, যে মর্যাদা পুরুষকে দেয়া হয়নি। ইসলামে একজন নারী একজন পুরুষের চেয়ে ৩ গুণ বেশি শ্রদ্ধাভাজন ব্যক্তি ও মর্যাদার অধিকারী। সভ্যতা বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীদের অবদান ইসলাম কখনো খাটো করে দেখেনি, বরং উৎসাহ ও উদ্দীপনা দিয়ে নারীকে সাহস জুগিয়েছে। তবে নারীর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। সমাজ ও রাষ্ট্রে এখনও নারীর অধিকার উপেক্ষিত হচ্ছে। বর্তমানে আমরা মুসলমান এবং শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার দাবি করছি ঠিকই, তবে ইসলামের প্রকৃত শিক্ষা এবং নবীর আদর্শ আমাদের মাঝে দেখা যায় না। সিরাজ মনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।